নমস্কার বন্ধুরা। গল্পের ছলে মজার ছলে আমরা ইতিহাসের সেই সকল নারীদের নিয়ে কিছু কথা বলবো, যাতে সাধারণত আমরা 2 লাইনের বেশি বা 3 লাইনের বেশি পাঠ্য বইতে পাই না। সেই সব অসীম সাহসী নারী যারা ইতিহাসে তাদের স্মৃতিচিহ্ন রেখে গেছিল। কোম্পানির শাসনকালে কর্ণাটকের রানী ছিলেন কিট্টুর চেনাম্মা। তিনি জন্মগ্রহণ করেন 1778 সালে বেলগাভি জেলায়। লিঙ্গায়েত সম্প্রদায়ভুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই আস্তে আস্তে করে অশ্ব চালনা, তীর নিক্ষেপ, তরবারি চালনা তিনি শিখেছিলেন। 15 বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মল্ল সারজার সাথে। 1824 খ্রিস্টাব্দে দুর্ভাগ্যবশত এক পুত্র সন্তান রেখে তার স্বামীর মৃত্যু হয়। রাজা মারা যাবার পরে তিনি নিজে দায়িত্বে মাতৃসম হয়ে রাজ্যের দায়িত্ব নেন, কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। একই বছরে মারা যান তার পুত্র সন্তানও। তখন তিনি এক দত্তক পুত্র নেন, শিবলিঙ্গপ্পাকে তিনি উত্তরাধিকার নির্ধারণ করেন। কিন্তু কোম্পানির নজরে আসলেন তিনি। কোম্পানির কুনজর তার রাজ্যকে এড়ায়নি। ডক্ট্রিন অফ ল্যাপস নামক এক নীতি দিয়ে তিনি তার রাজ্য হারাতে বসলেন। শান্তিপূর্ণভাবে চিঠি লিখলেন কোম্পানির এলফিনস্টোনের কাছে, যদিও তাতে কোনো কাজ হয়নি। ব্রিটিশ সৈন্য প্রায় 20,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিট্টুর জেলার উপরে। প্রথমবারের যুদ্ধে ব্রিটিশরা পরাজিত হলেও দ্বিতীয়বারের যুদ্ধে রানী কিট্টুর চেনাম্মা বন্দী হন এবং বালিহঙ্গল দুর্গে তাকে বন্দী করা হয়। অসীম সাহসী এই নারী কিন্তু তার বয়সের তোয়াক্কা করেনি। তিনি নারী এই কথাটিও ভাবেননি। বীর বিক্রমে লড়াই করেছিলেন। 1829 খ্রিস্টাব্দে এই দুর্গেই তার মৃত্যু হয় 2রা ফেব্রুয়ারি। 2007 সালে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল নয়াদিল্লির পার্লামেন্ট হাউসে তার মূর্তি উন্মোচন করা হয়। বালিহঙ্গলে তার সমাধিস্থল রয়েছে। প্রতি বছর 22 থেকে 24 অক্টোবর কিট্টুরে কিট্টুর উৎসব পালন করা হয়। তাকে নিয়েও একটা কন্নড় চলচ্চিত্র বানানো হয়েছিল, কিট্টুর চেনাম্মা, যেটা 1962 সালে মুক্তি পায়। ভারতীয় রেলওয়ে তাকে সম্মান জানানোর জন্য রানী চেনাম্মা এক্সপ্রেস চলে, যেটা বেঙ্গালুরু থেকে কোলহাপুর পর্যন্ত। তার স্মৃতিতে বেলগাঁওতে একটি বিশ্ববিদ্যালয় আছে, যার নাম রানী চেনাম্মা বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, সাহসিকতার সবসময় জয় হয়, আর নিজের জিনিস অন্যকে দেওয়ার মধ্যে কোনো গর্ব নেই, সেখানে কেড়ে নিতে হয়, সেটা আমাদের তিনি শিখিয়েছিলেন।